স্বপ্নময় শহর রাঙ্গামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা বাংলাদেশকে অসংখ্য ছোট বড় পাহাড়, কাপ্তাই লেক, বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণাসহ উপহার দিয়েছে আরও অনেক কিছু। আজকের ভিডিওটিতে আমি ঘুরে দেখার চেষ্টা করব রাঙ্গামাটি জেলা শহরেরই কয়েকটি পর্যটন স্পট। আমার আজকের যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড় থেকে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝে এই জায়গাটিতে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগগামী প্রায় সকল বাসের টিকিট কাউন্টার আছে। সায়দাবাদ থেকে এই অঞ্চলগুলোর উদ্দেশ্যে ছেড়ে আসা সবগুলো বাস এই সাইনবোর্ড পার হয়েই ঢাকা ত্যাগ করে। আমি রাত 11:30 রাঙ্গামাটির একটি বাসে আজকের ভ্রমণ শুরু করি। রাত 2:15 কুমিল্লার একটি হাইওয়ে রেস্তোরাঁতে আধা ঘন্টা যাত্রা বিরতির পরে গাড়ি আবার চলল লালপাহাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আজকে যথেষ্ট পরিমাণে ট্রাক, বাস সহ ছোট বড় অনেক গাড়ি থাকায় আমাদের বাস খুব আস্তেই চলছিল, যার কারণে রাঙ্গামাটি পৌঁছাতে একটু দেরিই হয়। সকাল 8টা বাজে আমি এসে পৌঁছাই লালপাহাড়ের দেশ রাঙ্গামাটি। যেহেতু আমি অলরেডি দেরি করে ফেলেছি, তাই আর বেশি দেরি না করে একটি ভ্রমণ পিপাসু দলের সাথে উঠে পড়ি মোটর চালিত একটি ট্রলারে। কাপ্তাই লেকের শান্ত পানিতে চলা এই ট্রলারগুলো পর্যটকদের জন্য প্রধান বাহন। পাহাড়ি প্রকৃতি ও লেকের সৌন্দর্য উপভোগের এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় এই ট্রলার। সকালের নাস্তাটা আমরা করি লেকের মাঝে একটি খাবারের হোটেলের ছোট্ট আইল্যান্ডে। খাবারের মেনু ছিল খিচুড়ি, ডিম আর ডাল। আমার কিন্তু খিচুড়ির সাথে ডাল খাওয়ার এটাই প্রথম অভিজ্ঞতা। সকালের নাস্তা করার পরে আমরা এখন চলে যাব আবার আমাদের নতুন স্পটে, পরবর্তী স্পটে। আমার পিছনে কিন্তু ঠিক রাঙ্গামাটি সিটি, তো ক্যামেরাতে দেখা যেতেছে না হয়তো। আর রাঙ্গামাটি সিটির ঠিক অপোজিটে বোর্ড দিয়ে এসে আমরা এই জায়গাতে সকালে ব্রেকফাস্টটা সারলাম। এরপরে আমরা আবার ট্রলারে করে চলে যাই নির্বাণনগর বৌদ্ধ মন্দির। কি অবস্থা? চলো একটা খাই। ডাব কত? একেবারে একদম একটা দিন তুমি খাবা? টেস্ট কেমন ডাবের? আলহামদুলিল্লাহ ভালো। ঢাকার তুলনায় কম্পেয়ার করলে অনেক ভালো, হয়তো পরিবেশের কারণে আরো টেস্টটা বেড়ে গেছে। সাইজও বড় না? এখানে আছে একটি আদিবাসী বাজার। বাজারে রয়েছে রং বেরঙের আদিবাসীদের তৈরি পোশাকের দোকান। এখান থেকে চাইলে তাদের তৈরি পোশাক কিনতে পারবেন। খেয়াল করে দেখলাম দোকানগুলোতে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাই বেশি। বাজারটি মূলত চাকমা উপজাতির লোকেরা চালায়। মন্দির কোন দিকে ভাই? এই এদিক দিয়ে পড়ে? আচ্ছা, এখন দুইটা আনারস নিয়ে উঠতেছি মন্দিরের দিকে, দেখে আসি ওইখানে কি আছে। পিছনে অনেক মানুষ আছে, সিঁড়ি উঠতেছি দেখি। বাজার থেকে ডাব আর আনারস খাওয়ার পরে আমরা চললাম পাহাড়ের দিকে। ছোট একটি পাহাড়ি পথ চলার পরে দেখতে পেলাম একটি বিশাল বুদ্ধদেবের মূর্তি। মূর্তিটির উচ্চতা প্রায় 30 ফিট। ও এখন চলে আসছি বুদ্ধদেবের একটা স্ট্যাচুর সামনে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা উপাসনালয়। তো পিছনের স্ট্যাচুটা গোল্ডেন কালারের, অনেক বড়, বিশাল বড়। সোনালী রঙের মূর্তিটিতে করা হয়েছে নিখুঁত ডিজাইনের কাজ। জায়গাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান।
তাই এখানে বেশি সময় না কাটিয়ে আবার চললাম সেই রূপবতী কাপ্তাই। এবার গন্তব্য শুভলং ঝর্ণা। যেহেতু এখন শীতকাল প্রায় দরজায় করা নাড়ছে, তাই ঝর্ণায় পানি না পাওয়াটাই স্বাভাবিক। আর এই কারণেই ঝর্ণার সামনে থেকেই টাটা দিয়ে চলে আসলাম শিলারডাক বা ছোট শুভলং। এখন একটা ছোট ঝর্ণার সামনে আছি, এখান থেকে একটু উপরের দিকে উঠবো, উপর দিকে উঠে দেখে আসি ঝিরিপট্টার দিকে যাওয়া যায় নাকি। পিছনে যে ঝর্ণাটা, সবাই গোসল করতেছে। অবস্থা ভাই, আপনার ঝর্ণা দেখে কি মনে হইতেছে? চলে গেছে ভাই, আসলে আমি এক প্রকার হতাশ, ঠিক আছে? মানে এরকম ঝর্ণা আমাদের বাসার থেকে উপরে না, যে সিজন আসছি এটা হতাশ হওয়ারই কথা, এই সিজনে পানি তো পাইবেন না। ছোট বড় সবাই অনেক উৎসাহ সহকারে গোসল করতেছে। এর চেয়ে উপরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। দেখতে দেখতেই দিন প্রায় শেষ, কিন্তু দুপুরে খাওয়াটাই এখনো বাকি, তাই আবার চলে গেলাম আগের হোটেলটাতে। সব স্পটগুলোতে ঘুরে দুপুরবেলা আবার ফিরত আসলাম, আবার সেই আগের জায়গাতে যেখানে ব্রেকফাস্ট করছিলাম ওই জায়গাতে এখন লাঞ্চ করব। তারপরে যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর পলওয়েল পার্ক। পিছনটাতে আছে রাঙ্গামাটি সিটি, আর এই সাইডটাতে হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট। এখানে সকালবেলা আগে থেকেই খাবারের অর্ডার দেওয়া ছিল। এবার আমাদের খাবারের মেনু ভাত, বাঁশের মুরগি মানে ব্যাম্বু চিকেন, গুঁড়া মাছের ভর্তা, সবজি আর ডাল। সত্যি বলতে আমার কাছে বেস্ট ছিল মাছের ভর্তাটাই। লাঞ্চ তো শেষ করলাম, এখন আমরা আর গন্তব্যস্থান আছে ঝুলন্ত ব্রিজ আর পলওয়েল পার্ক। আপনার এখন অনুভূতি কি? আজকে সারাদিন জার্নি করে কিরকম? ভাই সারাদিন জার্নি বলতে কালকে রাতে তো রওনা দিয়ে আসলাম কুমিল্লা থেকে, আপনারা আসছেন ঢাকা থেকে। তো ভাই আপনারা তো ঘুমাইছেন, আমি 1 মিনিটের জন্য 1 বিন্দু পরিমাণ ঘুমাইতে পারিনি, ঠিক আছে? তো আসলে আমার খুব ক্লান্তি ফিল হইতেছে। খাওয়া দাওয়া শেষে 40 মিনিট বোট জার্নি করে চলে যাই সেই ঝুলন্ত ব্রিজ। সত্যি বলতে এই মাঝে 40 মিনিট আমি পুরোটাই ঘুমিয়ে পার করে দিই। বাকিদের কাছে জানতে চাইলাম কোনো ভিউ মিস করলাম নাকি, জানতে পারলাম তারাও নাকি ঘুমাইছিল। এখন ঘুরতে ঘুরতে চলে আসছি রাঙ্গামাটি সেই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ না দেখলে রাঙ্গামাটি ট্যুর আসলে বৃথা। আমার পিছনেই আছে সেই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। নভেম্বর মাসের এই সময়টাতেও কিন্তু লেকের পানি প্রায় ব্রিজের কাছাকাছি, আর বছরের প্রায় অনেকটা সময় এই ব্রিজটা কিন্তু ডুবন্ত থাকে। প্রচলিত আছে যে যেদিন এই ঝুলন্ত ব্রিজটি উন্মুক্ত করা হয়েছিল সেদিনও নাকি এটি ডুবন্ত ছিল, তাই ভরা বর্ষায় আপনি কিন্তু ব্রিজটি হেঁটে পার করতে পারবেন না। আমাদের আজকের দিনের শেষ পর্যটন স্পটটি হচ্ছে পলওয়েল পার্ক। দিনের শেষে এখন আমরা চলে আসলাম পলওয়েল পার্ক, আর এই যে আমার ভাইয়ের সেই প্রতীক্ষিত লাভ পয়েন্ট। দামি তালা লাগাইছে কি এটা? সে খুব বড় সুমন। রাঙ্গামাটির প্রকৃতির মাঝে আমার আজকের এই ছোট্ট সফরটি এখানেই শেষ হয়। কাপ্তাই লেকের শান্ত জলরাশি, পাহাড়ের স্নিগ্ধ বাতাস, মনোমুগ্ধকর সবুজের সমারোহ সব কিছুই আজকের দিনটিকে স্মৃতিময় করে রাখলো। পলওয়েল পার্ক থেকে স্নিগ্ধ সন্ধ্যার আলোয় বিদায় নিচ্ছি আমি ইদ্দা জামান। আবার ফিরবো এই সবুজের কোলে নতুন কোনো অভিজ্ঞতার জন্য ইনশাল্লাহ।